এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিও হটস্টার থেকে আমি দেখলাম 1998 এর 1947 দ্য আর্থ। এই সিনেমাটা 1 ঘন্টা 50 মিনিটের সিনেমা। ডিরেক্টর হলেন দীপা মেহতা। এবং এই সিনেমাটাকে নিয়ে কথা বলার আগে আমি একটা কথা বলে দিই যে আমার আর একটা ফেসবুক চ্যানেল না, ফেসবুক পেজ আছে। সেই পেজে কিন্তু আমি এই সিনেমাটার আমি কিন্তু একটা মানে ছোট্ট একটা আলোচনা এই সিনেমাটাকে নিয়ে করেছি। আপনারা পারলে সেটাকে চেক করে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। এবার যদি আমি চলে আসি সিনেমাটাকে নিয়ে, এই সিনেমাটা মূলত যেটার উপর বেস করে, যে বইটার উপর বেস করে বলা হয়েছে সেটা হচ্ছে ক্র্যাকিং ইন্ডিয়া। এই ক্র্যাকিং ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা মানে অ্যাকচুয়ালি এটার যে নামটা যেটা ছিল সেটা হচ্ছে যে আইস ক্যান্ডি ম্যান, এই নামটা ছিল। তো সেখান থেকে স্টোরিটা ডেভেলপ হতে হতে স্টোরিটা যেভাবে ডেভেলপ হয়েছে সেটা হচ্ছে 1943 থেকে 1948 পর্যন্ত এই স্টোরিটা মানে গল্পটা এইভাবে ডেভেলপ হয়েছে। ঠিক যখন পার্টিশনের সময়টা, পার্টিশন হচ্ছে, দেশ স্বাধীন হচ্ছে, তখন যে এই যে হিন্দু মুসলিম, এটা লাহোরের প্রেক্ষাপটে সিনেমাটা দেখানো হয়েছে। তার মানে পাকিস্তান ভারতের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে এখানে তুলে ধরা হচ্ছে। যে ওখানকার হিন্দুদের কি অবস্থা, বা ওখানকার মুসলিমরা সেই হিন্দুদের সঙ্গে কিরকম ব্যবহার করেছে, এইসব জিনিস নিয়ে হচ্ছে এই বইটা। এটা হচ্ছে আমি ক্র্যাকিং ইন্ডিয়ার কথাটা আমি বললাম। এবার যদি আমি সিনেমাটাতে চলে আসি, সিনেমাটাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আমির খান, রাহুল খান্না, নন্দিতা দাস, পবন মালহোত্রা, কুলভূষণ খরবন্দা সহ আরো অনেকে এখানে অভিনয় করেছে। এই সিনেমাটাতে যে গল্পটা এখানে লাহোরের প্রেক্ষাপটে যেটা দেখানো হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লেনি বলে একটি বাচ্চা মেয়ে, সেই মেয়েটি তার মানে সে হচ্ছে একটা পার্সি ফ্যামিলি থেকে সে বিলং করছে। সে তার বাবা মার সঙ্গে থাকে, কিন্তু পার্সিরা হচ্ছে নিরপেক্ষ সেই সময়টা ছিল। মূলত দাঙ্গা বলতে যেটা বোঝায় সেটা তো মূলত হিন্দু মুসলিমদের মধ্যেই হয়েছিল, কিন্তু পার্সিরা সেখানে নিরপেক্ষ ছিল। কিন্তু তাদেরও কিন্তু বিভিন্ন ডায়লগের মাধ্যমে তাদেরও একটা পয়েন্ট অফ ভিউ কিন্তু উঠে আসে, সেই জিনিসটা কিন্তু ভালো লাগে। আর এখানে আর একটা জিনিস যেটা বলতেই হয়, সেটা হচ্ছে যে হিন্দু, শিখ আর মুসলিমদের মধ্যে যে সমস্যাটা তৈরি হয়েছিল, সেই সমস্যাটা কিন্তু স্পষ্ট। একটা সিন আছে, সবাই মিলে খেতে বসেছে, মানে লেনি যে বাচ্চা মেয়েটা, যে পোলিও রোগে আক্রান্ত, সেই মেয়েটার সঙ্গে নন্দিতা দাস, রাহুল খান্না, আমির খানের যে চরিত্র, তারপর পবন মালহোত্রা, এইসব যে চরিত্রগুলো একটা জায়গায় খেতে বসেছে। খেতে বসার সময়তেও কিন্তু তাদের মধ্যে যে ডিসকাশন, নিজেদের মধ্যে যে আলোচনাটা হচ্ছে পার্টিশনের ঠিক মুহূর্তে, সেই সময় কিন্তু আমরা কিন্তু সে তাদের মধ্যে নিজেদের মধ্যে যে টাসেলটা, সেই টাসেলটা কিন্তু আমরা বুঝতে পারছি। যে মানে সামনাসামনি বলছে যে আমাদেরকে যদি এরকম ভাবে ক্ষতি করা হয় তাহলে আমরাও কিন্তু ক্ষতি করব। মানে এইরকম ভাবে যে টাসেলটা সামনে উঠে এসেছে, যেভাবে পরিচালক এখানে আমাদের দেখিয়েছেন, সেটা কিন্তু বেশ ভালো। আর এটার উইটনেস হয়ে আছে কিন্তু ওই লেনি বলে বাচ্চা মেয়েটা। যদিও এই বাচ্চা মেয়েটার পরবর্তীকালে না, এটা তো ভয়েস ওভারে আমরা শাবানা আজমির ভয়েস ওভারে আমরা এই পুরো গল্পটা আমরা শুনছি। তো শাবানা আজমি ওই বাচ্চা মেয়েটার বড় যে চরিত্র, মানে অ্যাডাল্ট ক্যারেক্টারটা উনি এখানে অভিনয় করেছেন। যদিও অভিনয় তো আমরা দেখিনি, সেটা হচ্ছে যে ওনার যে মানে কি বলবো, মানে ভয়েস ওভারে আমরা পুরো গল্পটাকে আমরা দেখতে পাচ্ছি। তারপর সেই সময় মানে ওই সময় যে এই যে দাঙ্গাকারীরা অন্য একটা পাড়ায় যাচ্ছে, সেখানে মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে, সেখান থেকে মহিলাদের কি রিপারকেশন বা সমাজের কি রিপারকেশন, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে প্রেম জিনিসটা আছে কিন্তু খুব সাটল ওয়েতে আছে। সো দ্যাটস ওয়াই আমার এই সিনেমাটা বেশ ভালো লেগেছে। আমি হাইলি রেকমেন্ড করব আপনারা জিও হটস্টার থেকে এই সিনেমাটা দেখে নিতে পারেন। আর অভিনয় বলতে এখানে আমির খান, মানে রাহুল খান্নাকে তো বেশি স্ক্রিনে আমরা দেখি না। আমির খান, রাহুল খান্না, নন্দিতা দাস, পবন মালহোত্রা, কার নাম ছেড়ে কার নাম বলবো, মানে কুলভূষণ খরবন্দা, এরা প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকে কিন্তু খুব ভালো এখানে অভিনয় এখানে করেছেন। তো মানে এখানে আলাদাভাবে বলতে লাগবে না যে ইনি ভালো অভিনয় করেছেন, ওনারটা একটু কম লেগেছে, না।
যতটা দরকার ততটাই। ব্রুটালিটিও কিন্তু এখানে দেখানো হয়েছে, কিন্তু ভীষণ মানে ওটা কি হয়েছে, অভিনেতার এক্সপ্রেশনের মাধ্যমে আমরা সেটা দেখতে পাচ্ছি, কিন্তু ব্রুটালিটি যে হচ্ছে সেটা কিন্তু দেখানো এখানে হয়নি। আর তার সঙ্গে সঙ্গে অভিনেতার এক্সপ্রেশন আর তার সঙ্গে সঙ্গে বিজিএমটা তো ছিলই, বেশ ভালোই লাগছিল বিজিএমটা। তো বেশ ভালো লাগলো আমার, অনেকদিন বাদে এরকম একটা সিনেমা আমি দেখলাম, মানে আমি দেখেছিলাম 2-3 বছর আগে দেখেছিলাম, কিন্তু এখন আবার বেশ বেশ ভালো লাগলো। সো তাই আমি বলতে চাই, থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং এন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, টিল দেন গুড বাই।